করে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি উনি 11 বছর ক্ষমতায় আছেন, আর প্রত্যেক বছর খাজা বাবার রওজায় চাদর দিয়ে কবর ঢাকানো যাবে না, আমি এটা শরিয়ত সম্মত নয় আমার কাছে। চাদর ফুল এ জাতীয় কিছু কবরে চড়ানো আমি শিরক মনে করি, কিন্তু গভর্নমেন্ট যদি পাঠায় সেটাকে সম্মানের দিক দিয়ে বিবেচনা করছেন ওনারা। যে দেশের জমিনে খাজা বাবার রওজা মুবারকের ভিতরের মন্দির খুঁজছেন প্রতিবেশীদের কেউ কেউ, যেহেতু ওই সময় খাজা বাবার রওজায় এই পবিত্র রজব মাসে খাজা গরিবে নওয়াজ জন্ম নিয়েছিলেন, তারিখটা বলতে পারবেন কেউ? আপনাদের জানা নেই, মুখস্থ করেন। 14ই রজব মুখস্থ করে। এটা কোন মাস? গুড। 14ই রজব দিনটা ছিল সোমবার। ওনার আব্বার নাম ছিল হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই, মুখস্থ করেন। ওনার মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। উনি জন্ম নিয়েছিলেন আফগানিস্তান, জানেন তো, ওর পাশে শীর্ষস্থানের সঞ্জার নামক গ্রামে, তাই ওনাকে বলে সঞ্জারি। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিচি আজমিরি সঞ্জিরি, যার দরবারে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আমাদের প্রধানমন্ত্রী এক্স মৃত্যুবরণ করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ সব উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতারা সম্মান জানান। এই কারণেই আমাদের ভাগবতজি অর্থাৎ RSS তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রধান শ্রী মোহন ভাগবতজি মনে করে দেখুন বলে দিয়েছেন সম্প্রতি যে রাম মন্দির বাদে তোমরা আর নতুন করে নেতা হওয়ার লোভে মসজিদের তলায় মন্দির খুঁজতে যাবে না। বলেছে না? বলেছে না? আরে হ্যাঁ না বলুন। মিস্টার ভাগবতজি বুঝতে পেরেছেন, মোহন ভাগবত নরেন্দ্র মোদীজির ডান হাত আমাদের প্রধানমন্ত্রী, উনি বুঝতে পেরেছেন যে এই কথায় কথায় মসজিদের তলায় মন্দির খোঁজা, মাজারের তলায় শিবের জন্ম, এই খোঁজাটা এটা ভারতীয় ইতিহাসের জন্য বিকৃতিকর, বড় মারাত্মক ক্ষতিকর সম্প্রীতির জন্য। এই জন্য উনি এটাকে নিষেধ করেছেন না? হ্যাঁ না বলুন। ওনার আপনারা জানেন না, বইয়ের নাম বলছি লিখে নিন। ওনার RSS এর মুখপাত্র 5 জন, পড়ে দেখবেন ইংরেজি আর বাংলা। আপনারা জানেন না, পড়েন না, দোষ নেই, আমি করে দিয়ে গেলাম। এই জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু মহাকাশে গিয়েছিলেন এই রজবের মাসে। আল্লাহ রাসূল মহাকাশে যায় কোন মাসে? জোরে বলুন। মহাকাশে আমার একটা বোন আটকে আছে, জানো? মহাকাশে আমার একটা বোন আটকে আছে, তার মহাকাশ ভেলা খারাপ হয়ে গেছে। বোনটির নাম গুজরাটের শ্রী সুনিতা রানী। জানা আছে কি? ইয়েস আর নো? জানো না? তা জানবে কেন? মহাকাশে সে তার 2জন সাথে আছে, আটকে গেছে। তার জন্য দোয়া করবেন। আমার বোনটি সুনিতা রানী উইলিয়ামস, নাসার বিজ্ঞানী, মহাকাশে আটকে গেছে, জানেন না? 2025-এর ফেব্রুয়ারিতে, এটা চলছে 2000 ফেব্রুয়ারি নয় জানুয়ারি, 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত তাকে ওখানে রাখা হবে। তা খাবে কি পরে বলবো যদি সুযোগ হয়। অত তিনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের মেয়ে, নাম তার শ্রীমতী সুনিতা রানী উইলিয়ামস। মহাকাশে আটকে আছে, আছে না নেই? আরে জোরে বলুন, কোন জায়গায় আছে? না 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 না, মহাকাশের প্রথম আকাশে। মহাকাশ মোট কটা? সাবা সামাওয়াতি তিবাকান, মোট আকাশ কটা? আরে জোরে বলুন। 7টা, 7। তারপরে হলো সিদরাতুল মুনতাহা, তারপরে আর
কাশেমু আল্লাহ, ওখানেই রসুল পৌঁছেছিলেন। ইনি হলেন পৃথিবীর প্রথম মহাকাশচারী। আকাশেতে চাঁদ মাহে রজবে এই চাঁদেতে মিরাজ হল, কোরআনেতে আছে এই চাঁদেতে দয়ার নবী, আর সে মুআল্লায় যায় সবাই মিলি আছি বসে মেহফিলে মাজদিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। খাচ্ছেন কি খাচ্ছেন? আরে কি খাচ্ছেন? খাচ্ছেন? এরা দিয়েছে না আপনাদের পয়সা? এরা যদি না দেয় আমি আপনাদের ধরবো। গুড। ইনি আমাদের মেহমান মাইকলা, তাকে খাওয়ানোর দায়িত্ব সাদ্দাম দে। হ্যাঁ আপনার লাগবে, আপনার দোষটা ঠিক বলেছেন। আমি মাইকলাকে বলতে যাচ্ছিলাম, কেন বলতে এই জন্য সেট হয়ে গেছে বেশি, এখানে দুটো ডিজি বক্স হলে মিটে যায়, কিন্তু উনি দিয়েছেন অনেকটা, ওনার দোষ নয়, উনি খাচ্ছেন। আপনি আপনাকে কিন্তু উঠতে আমি বলিনি। আরে হ্যাঁ, খাবারটা খুব নিয়ামত, খাবার এত নিয়ামত, যত ঝামেলা ঝঞ্ঝাট তো পেটের জন্যে। পেট আছে বলে অনেকে খুন করে না, পেট না থাকলে উনি খাচ্ছেন, ওনাকে আমি দেখে নিয়ে ওঠালাম না। খুব লাগছে আপনার? এবার ঠিক আছে তো? দেখুন না না, এর মধ্যে আওয়াজের সিস্টেম আছে, এখানে বক্স দিয়েছেন অনেকগুলো, ছেলে চেয়েছে ভালো হয়েছে, তার লেভেল আছে না, ওই লেভেলে আওয়াজটা রাখতে হয়। এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না, নবী আছে মদিনায়, কবে যাব জানি না, দূর ভারতে আছি বসে রানাঘাটা মাজদিয়া, একই সাথে আছি বসে হিন্দু মুসলিম ভাই ভাই, মালিক আল্লাহ বান্দা আমরা আছি মিলে মাজদিয়া, সবাই মিলে পড়ি দরুদ, বসে বসে নবী পাকের জলসা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চুপ করুন, বেশি বকেন কেন? আমি পড়ে যাবার ভাবনা হচ্ছে আপনার, এটা ভালো, ভাবনাটা ভালো, কিন্তু আমার তো চোখ আছে না। আপনাদের কাছে যাচ্ছি কেন বলুন তো? কাছে যাচ্ছি এই জন্য, কথা বলতে গেলে কাছাকাছি হতে হয়। আমি এত দূর থেকে আপনাদের প্রশ্নের উত্তর হয়তো শুনতে পাবো না, কারণ আমি যতক্ষণ কথা বলি জানেন আপনারা, আমি জিজ্ঞাসা করি। কারণ যদি দিন না বোঝেন, আমাদের প্রতিবেশী যারা আছেন হিন্দু ভদ্র মহোদয়েরা, তাদেরও দায়িত্ব দিয়ে রাখছি, যদি কোনো রকমের প্রশ্ন থাকে করবেন, আমরা চেষ্টা করব সমাধান করার। পিছনে আমাদের নামে বলবেন না যে ওরা এই বলে চলে গেল, না 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 না, চলে যাব কেন, পালাবো কেন, অবস্থান করছি আপনাদের কাছে। সব ভাই মিলে শুনবেন, আশা রাখা যায়
এটা দিনের জন্য উপকার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সলাতা ইল্লা বিহুজুরি কলব। খুব সহজ ভাষায়, যাতে আপনাদের বোধগম্য হয়, সকলেই বুঝতে পারেন, এই চিন্তা নিয়ে কোরআনুল কারীমের সূরা ফাতিহার চেনা জানা একটা আয়াত, একটা ছোট্ট আয়াত চেনা জানা আপনাদের সব ভাই চেনেন। আমার প্রতিবেশীরা যারা আছেন তারা জানেন না, আমি চেষ্টা করব তাদেরকেও বোঝানোর। আমরা একটি আয়াতে কারিম এনেছি, আর অসংখ্য নয়, সারা জীবন ধরে 40 বছর বয়স থেকে 23 বছর ধরে 63 বছরে পূর্ণ কোরআন এসেছে। আর ওই কোরআনের সাথে সাথে গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্বের মানবতার শ্রেষ্ঠ দূত, এই ভাষাগুলো আমার নয়, আমি নাম বলবো পরে। গোটা পৃথিবীর সমস্ত জাতির কল্যাণে, বিশ্ববাসীর জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। সেই রসুলের অসংখ্য সারা জীবনের নবুয়াতের দীর্ঘ সময়ের বর্ণনা থেকে আমি ছোট্ট একটি হাদিস, খুব মন দিয়ে শুনবেন। প্রথমেই হাতে বিড়িয়ে নাকিও নাকি আমি ভালো খবর কেন বলছি, বিড়িয়ে না, আমি দেখতে পেয়েছি উনি একটু টাকা এনেছেন, ভালো খবর না? টাকা দিয়েছে, ভালো করে এরকম দেবেন মাঝে মাঝে, দিলে সুবিধা হয় আমাদের না, কর্তৃপক্ষে, মসজিদের জন্যে, জলসার জন্যে। তো আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায় আমার দিকে লক্ষ্য করি, কোরআনুল কারীমের একটা আয়াত। আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন, মনে করে দেখুন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিলে মনে পড়বে, আশা করা যায়। যে সময়টা হলো 2024-এর 9 অগস্ট। ও তো আমি বুঝতে পেরেছি, আমি চিনি, চিনি মানে আমার বোঝার সাধারণ জ্ঞান আছে। এই লাইনে তো ভাই বলছিল না কত বছর হলো আমাদের, উনি আমাদের হিন্দু ভাই যান, এই জন্য নিতে বললাম। আমার কথা বুঝতে পারেনি কেন, উনি না নিলে উনি ভাববেন মুসলমানরা কোথায় হিন্দুদের পয়সা ধর্মসভায় নেবে না। কে বলেছে নেবে না? আমাদের ব্যবহারের মশলা আছে, নিয়ম আছে, নেয়ার দোষ নেই। যিনি দিলেন ওনার নাম কি হুজুর? ছোট্টি। ছোট্টি তো মেয়েদের হয়, ছোট্ট ছেলেদের হয়। হ্যাঁ ঠিক বললাম না? ছোট্টু হয় ছেলেদের, আর মেয়েদের ছোট্টি হবে। এনার নাম ছোট্টু হবে। কই ছোট্টু বাবু কই? চলে গেছে? কোথায় গেলে ছোট্টু বাবু? চলে গেছে? ওইখানে আছে, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি সবে শুরু করেছি, আপনার এক বান্দা, সে তো আপনারই বান্দা,
আপনার বান্দা আমাদের মেহফিলের জন্য কিছু অর্থ দিয়েছে, তা আমি ওনার অর্থের জন্য দোয়া রাখছি না, আমি দোয়া রাখছি আমাদের সাথে এই পূর্ণ সহযোগিতায়, যেখানে মানুষে মানুষের ধর্মের নামে কারণে অন্য ধর্মের উপরে আঘাত আসছে যখন গোটা পৃথিবীব্যাপী, সেই সময় মাঝদিয়ার এক হিন্দু ভদ্র মহোদয় আপনার দিনের জন্য কিছু সাহায্য পাঠিয়েছে। আল্লাহ, আপনি ওনার ইহকালীন সুস্থতা দিন, ওনার সর্বাঙ্গীন সাহায্য করুন। একটু জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম ভালো করে বুঝবে। মনে করে দেখুন 2024-এর 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে আমার একটা বোন, আমার বোনটির উপরে অতর্কিত একটি হামলা হয়েছিল। মিডিয়ার দৌলতে আপনার সব ভাই জানেন, এবং আমি এবং আমরা আমাদের মাঝদিয়ার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ আমরা যারা ইমাম মুয়াজ্জিন মৌলানা, আমরাও তার সমর্থনে, তাদের সমর্থনে কলকাতায় মিছিল হয়েছিল টুপিওয়ালা দাড়িওয়ালাদের। মনে করে দেখুন ওই ধর্ষণকারীর বিরুদ্ধে, আপনাদের মনে থাকতে পারে, অনেকের মনে আছে অনেকের নেই। মনে করে দেখুন আপনারা, যার বর্তমান দেওয়া হয়েছে অবয়া বা তিলোত্তমা। মনে করে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে যার ফাঁসি চেয়েছিল, ওটা রাজনীতির বিষয়, ওটা নিয়ে আমার কচকচানি না। আমার বক্তব্য হলো, ওই সময় মনে করে দেখুন আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, যিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি, উনি একটা মারাত্মক কথা বলেছিলেন। যেহেতু রাষ্ট্রপতি হলো মহিলা, আর যত ওই জাতীয় অত্যাচার হয় মেয়েদের উপরে, এই জন্যে উনি দারুণ কথা বলেছিলেন। কি কথা লিখুন, 2024-এর অগস্ট চারিদিকে যখন আন্দোলন চলছে, রাষ্ট্রপতি মুখ খুললে উনি ওনার টুইটারে লিখলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, কার নাম? রসুলের নাম দিয়ে ব্র্যাকেটে কি লিখলে? তার মানে দরুদ শরীফ পড়লে। রসুলের নাম শুনে কি পড়তে হয়? না, পড়লে কি হয়? পড়লে গুনাহ মাফ হয়, জানেন না? দরুদ শরীফ পড়লে কি হয়? গুনাহ মাফ হয় না? আশ্চর্য। এখানে আমরা যারা আছি, নারী পুরুষ সকলেই গুনার সাথে জড়িয়ে যাই না? আরে একমাত্র নবী আর রসুলদের কোনো গুনাহ নেই। এমনকি আল্লাহর ওলিগণ নামে যারা খ্যাত, তাদেরও গুনাহ হয়ে যেতে পারে, তবে সেটা সগীরা গুনাহ, কবিরা নয়। সুতরাং গুনাহ হওয়াটাই মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আর দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। এই জন্যে রসুলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। রাষ্ট্রপতি উনি ব্র্যাকেটে লিখলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা আল্লাহর কুরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। কি বললেন? ভালো করে শুনে নিন আবার। কুরআন গোটা পৃথিবীর মানব জাতির, মুসলমানদের নয়, গোটা পৃথিবীর মানব জাতি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনি বড় দয়াময়। তিনি কে? আরে জোরে বলুন, আরো জোরে। আর রহমান, তিনি রহমান, দয়াময়, করুণাময়। তার প্রশংসার ভাষা আমাদের নাই। আর রহমান আল্লামাল কুরআন, তিনি
তিনি আমাদের কাছে বোঝার জন্যে, জ্ঞানের জন্য কুরআন পাঠিয়েছেন। কুরআন যেটা, যে গ্রন্থ অধিক পঠন করা হয় তাকে বলে কুরআন। যে গ্রন্থ অধিক পঠন হয়, বারবার পড়বে কে? খলাকল ইনসান, পড়বে ইনসান মানে মানব মণ্ডলীরা। আমি কি বোঝাতে পারলাম ভাইয়া? আমাদের রাষ্ট্রপতি আমাদের কাছে দাবি করেছে এই পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, এটি হলো আল্লাহর মানব মণ্ডলীর জন্য পূর্ণ জীবন বিধান। অর্থাৎ ওই মানব মণ্ডলী যদি এই বিধান মেনে নেয়, কোরআনে আছে যদি কেউ কাউকে বিনা কারণে হত্যা করে তাহলে তুমি তাকে হত্যা করে দাও। কোরআন বললে যদি কেউ কাউকে বিনা কারণে, আমার ওই বোনটি ও তো MBBS পাঠরতা শেষ করে পাঠ, স্নাতকোত্তর MBBS শেষ করে MD পড়ছিল বোনটি, এখনো পরিবার হয়নি, বিয়ে হয়নি, খুব ভালো উচ্চ পর্যায়ের চিকিৎসক ছিলেন উনি। দুর্ভাগ্য ওনার উপরে যে আঘাত এসেছে ভাই, এই জন্য তো সব ভাই প্রতিবাদ করেছিল, এখানে কোনো হিন্দু মুসলিম ছিল না। কিন্তু আমাদের দেশের সংবিধানের নিয়মে এখনো CBI চার্জ গঠনও করতে পারেনি, ফাঁসি তো দূরে যাক, বিচারও শুরু হয়নি। বরং ডাক্তার যিনি, যার নামে অভিযোগ, তিনি অলরেডি জামিন পেয়েছে একটা জায়গায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? ভুল বুঝবেন না। এই জন্য যখন মিছিল চলছিল গোটা ভারতবর্ষব্যাপী, তখন আমাদের এমন আওয়াজ উঠেছে যে কোরআনের বাণী পারে, একে প্রকাশ্য ধরে একে শেষ করে দিতে পারে, একমাত্র কোরআন পারে। আপনি মনে করে দেখুন, ভুল বুঝবেন না যেন, মনে করে দেখুন আরবে আমাদের দেশের একটি মেয়ে নার্স চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা করতে গিয়ে ওখানে একজন মুসলিমকে মেরে ফেলেছিল। দোষ নয়, যে কোনো কারণেই মারা গেছে, তার ট্রিটমেন্টে। মনে করে তখন তাকে নিয়ম অনুযায়ী তাকে হত্যা করার ফতোয়া দেওয়া হয়েছিল। কিন্তু বাড়িওয়ালা, আমাদের শরিয়াতে মসলা আছে, যদি কর্তৃপক্ষ ওকে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পাবে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে হিন্দু মেয়েটি কেরল, আপনারা সবাই জানেন, বিদেশের জমিনে কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যে গিয়ে ডাক্তারের চিকিৎসা করতে গিয়ে মনে করে দেখুন সেই হিন্দু মেয়েটি যেটা ইচ্ছা করেছিল না, ওটা চিকিৎসার ত্রুটি, আর এতে ইচ্ছা করে করেছে। আমার কথা বোঝা যাচ্ছে? ওটাও হত্যা, কিন্তু ইচ্ছা করে করেনি। তাই যদি ওর পরিবার ওকে মাফ করে দেয়, মনে করে দেখুন, আপনাদের মনে নেই আমি জানি না, আপনারা জানেন কিনা এলাকার শুধু হিন্দু ভদ্র মহোদয়েরা, মনে করে দেখুন আরব গভর্নমেন্ট, মধ্যপ্রাচ্যের আরব সরকার বললে যদি ওর পরিবার ওকে মাফ করে দেয়, তাহলে শরিয়াতের নিয়মে যেহেতু ওটা ইচ্ছা করে করেনি, বাড়িওয়ালা মাফ করে দিতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। অথবা বাড়িওয়ালা যদি মনে করে ওই খুনিটাকে মাফ করতে পারে, কিন্তু কোরআন তার ফয়সালা দিয়েছে হত্যা করার। আমাদের রাষ্ট্রপতি মহিলা, উনি বুঝতে পেরেছেন বিষয়টা, কারণ যে ছেলেটি নেশা করেছে বলে, অর্থাৎ যে ছেলেটি হত্যা করেছে বলে অভিযোগ, সে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, নেশা, সে তার আগে নেশা করেছে। ভুল বুঝবেন না, কোরআন নিঃসন্দেহে নেশার দ্রব্যকে হারাম ঘোষণা করে দিয়েছে। দুর্ভাগ্য, কিছু কিছু মানুষ এখনো নেশায় মুক্ত নয়, যুক্ত, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু কোরআন নিষেধ করে দিয়েছে, কারণ নেশা করলে মস্তিষ্ক কোনো কাজ করে না। রাষ্ট্রপতি বললে কোরআন তার মানব জীবনের জীবন বিধান। আমি কি ওয়াজ বোঝাতে পারছি? আপনারা মনে করে দেখুন দাদারা, কাকা
ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবরা মনে করে দেখুন, 2000 আপনাদের মনে নেই, 2024-এর 9 নভেম্বর দিল্লির সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছিল, মনে করে দেখুন। ওই মামলাটা ছিল উত্তরপ্রদেশের এলাহাবাদ, যার আর এক নাম প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে 12 বছর পরে বার। ওই প্রয়াগরাজের এলাহাবাদের হাইকোর্টে মনে করে দেখুন একটা মামলা এসেছিল। আপনারা মনে করে দেখুন, উত্তরপ্রদেশের এলাহাবাদের হাইকোর্ট মামলা এসেছিল। ওই মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল 16,000 মাদ্রাসা আর 17 লক্ষ ছেলে মেয়ে উত্তরপ্রদেশের যেখানে পড়াশোনা করে, এলাহাবাদ হাইকোর্ট মাদ্রাসাগুলোকে অবৈধ বলে দিয়েছিল। আপনাদের মনে আছে কি একটা মামলা হয়েছিল 2024-এর 9 নভেম্বর, আর মামলাটা উঠেছিল যার আদালতে, তার নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়। ইনি হলেন প্রধান বিচারপতি। আমি যেদিন ওই মামলার রায় বার হবে, আমার মেয়ে বলা ভুল, আমার তো দুনিয়া আমাদের কেউ নেই, সবাই একা একা, কিন্তু সংসার করতে গেলে কিছু জোড়া লাগে, করতে হয়। তোমার মেয়ে ইংরেজিতে অনার্স। আমার বলছে, আব্বু তোমার মনটা খারাপ কেন? আজ আমার মন খারাপ হচ্ছে, আজকে একটা মামলার রায় বার হবে। এই মামলার বিচারপতির নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়। ইনি হলেন সেই বিচারপতি যিনি মসজিদে বাবরির রায়ের সময় রঞ্জন গগৈর বিচারের টেবিলে ছিলেন। ইনি সেই লোক। বলে কি বিষয়টা বলো তো আব্বু? এমন ব্যাপার আমরা, তুমি জানো না, ওই উত্তরপ্রদেশে 16,000 মাদ্রাসা আছে, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা, ওকে বলে মক্তব। আমার কথা বোঝা যাচ্ছে না? এই মাদ্রাসা আর মক্তবগুলো সব অবৈধ বলে রায় দিয়েছিল উত্তরপ্রদেশে এলাহাবাদের হাইকোর্ট। আপনাদের জানা নাই? 17 লাখ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না। উত্তরপ্রদেশের কথা বলছি, 17 লাখ ছেলে মেয়ে, ভালো করে ভাবুন তো ভাই। উত্তরপ্রদেশের সরকারের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। আপনি করেননি, আমিও করেননি, এটা আল্লাহর কুদরত। যার আদালতে মামলা উঠেছে তিনি হিন্দু ভাই বিচারপতি, জানেন সব ভাই, শ্রী চন্দ্রচূড়। আমি ভাবছিলাম, আল্লাহ এই মামলার রায়টা আজকে বার হবে, কি হবে জানি না, জলসায় বার হবো। খুব মানসিক টেনশনের মধ্যে যারা খোঁজ রাখেন, আমি যেহেতু একটু চেষ্টা করি বর্তমানের সাথে মিলিয়ে দুটো নসিহাত করা, যাতে উপকার হয় আমার কমের। যেহেতু আপনি জানেন না, মনে করে দেখুন মামলা যেদিন উঠেছে তার পরের দিন উনি রিটায়ার করবেন। ওই দিন হচ্ছে ওনার জীবনের শেষ মামলা। 10ই নভেম্বর নতুন বিচারপতি আসবে, তার নাম শ্রী শ্রী সঞ্জীব খান্না, এখন যিনি প্রধান বিচারপতি। মনে করে দেখুন, মামলার শুনানি শুরু হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বড় বড় সব উচ্চ পর্যায়ের কোটি কোটি টাকা দিয়ে তারা মামলায় দাঁড়ায়। তাদের সরকার উত্তরপ্রদেশের যোগী সরকার দাঁড় করিয়েছে। আমাদের তো মামলা লড়ার মতো তেমন কেউ নেই। যেমন ওই ওবিসি মামলাটা দেখেছেন, ওবিসি মামলাটা, এই যে আদার ব্যাকওয়ার্ড কাস্ট যারা, মনে করে দেখুন মুসলিমদের যে এ ক্যাটাগরি, ওবিসিটা বন্ধ হয়ে গেছে। জানেন কি আমাদের কলকাতা, এটা আমাদের কত ক্ষতি হচ্ছে জানেন? আপনারা জানেন না, আমাদের ছেলেদের চাকরি বাকরি, ডাক্তারিতে ভর্তি হতে পারছে না, কারণ ওবিসির যে কোটাটা ছিল সরকারি, সেটা কলকাতার হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন না? আশ্চর্য। এতটুকু খোঁজ না রাখলে তো মুশকিল। আপনার ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখবে, একটা কোটা দিয়েছে গভর্নমেন্টের, রেজিস্ট্রেশন করো ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট, সেটার মামলা হচ্ছে, হাইকোর্ট বাতিল করে দিল। কলকাতা থেকে বাতিল হয়ে মামলা সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু সরকার উকিল দিতে হবে, বড় উঁচু মার্গের উকিল লাগে এখানে। গতকাল শুনানি ছিল, শুনানিটা হয়নি। আমাদের ছেলেরা MBBS পাস করে চান্স পাচ্ছে, ভর্তি হতে পারছে না কোটার জন্যে। আরে এবার যে ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, আরে এই কদিন আগে WBC রেজাল্ট পাওয়া, আপনার যেটা বলছিলাম শুনে ছোট্ট করে ঘুরিয়ে দিচ্ছি, কিছুই জানেন না, নিজে জিততে
দিকটা বড় মুসিবতের মধ্যে। এই জন্য আমি মনে করে দেখুন আপনারা, এলাহাবাদের হাইকোর্ট বাগা বাগা উকিল দিয়েছে, আমাদের কোনো উকিল সেইভাবে নেই। মনে করে দেখুন, বিচারপতি শ্রী শ্রী চন্দ্রচূড়, যিনি মসজিদে বাবরার মামলার রায় ছিল, উনি বিচারপতির সঙ্গে 4 জনের বেঞ্চ মামলার শুনানি শুনে ওই দিন উনি রিটায়ার করবেন, আর হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে বসবে না। 10 তারিখ ওনার রিটায়ারের দিন। উনি প্রথম দিন ওই মামলার রায় দিচ্ছে, প্রথমেই ঘোষণা করে দিল, শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয় আপনাকে ধন্যবাদ জানাই। উনি প্রথমে রায় দিলে, আমি এলাহাবাদ হাইকোর্টের রায়টা বাতিল করে দিলাম। আরে জোরে বলতে পারো, নারায়ে তাকবীর। কিসের রায় বাতিল হলো এটা কেউ বলতে পারবেন না? কিসের রায়? এলাহাবাদ মাদ্রাসা, এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল হলো। তার মানে হলো উত্তরপ্রদেশের কোনো মাদ্রাসা বন্ধ হবে না। একটু জোরে বলবেন না? আরো জোরে বলা যায় না? রায়টা দিয়েছিল কে? বিচারপতি। উনি মুসলিম না হিন্দু ভাই? জোরে বলুন। উনি কিন্তু বিচার করে দেখেছেন, কোরআন যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে কোরআন হচ্ছে সন্ত্রাসী শিক্ষা দেয়, যেটা বুদ্ধবাবু বলেছিল, মনে কথা ভুল বুঝবে না, এই রাগ করবে না, যেটা না বললে হবে না, মিনিমামটা বুদ্ধবাবু বলেছিল না যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। আপনাদের মনে থাকে না? আমি রাজনীতির লোক নই, কিন্তু না বললে আল্লাহ আমার জবান কেটে নেবে। পরবর্তী পর্যায়ে বুদ্ধবাবু বুঝতে পেরেছিল যে লালকৃষ্ণ আদবানির দল আমাকে ভুল তথ্য দিয়েছে। তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মনে করে দেখুন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কোন মাদ্রাসায় টেররিস্ট সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, এটা যদি প্রমাণ করতে পারত কেউ, বুদ্ধবাবু কমিউনিস্ট সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিত। পশ্চিমবঙ্গের কোন মাদ্রাসা, পৃথিবীর কোন মাদ্রাসা বম্বিং করা শেখায় না। এরা শেখায় হিন্দু মুসলমান কার বান্দা। একটু জোরে বলুন, আরো জোরে। এখানে শেখানো হয় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে সৃষ্টি করেছে কে? এখানে মালিকের নাম শেখানো হয়। এই পৃথিবীর মালিক কে? পরানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর মালিক হলো পরম স্মরণীয় ব্রহ্ম। অল্লামা পরানামা সারানামা ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যাকে অল্ল 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 বলে, আরবিতে তারই বলে আল্লাহ। একটু জোরে বলা যাবে? মাননীয় বিচারপতি, গলায় লাগছে, মাননীয় বিচারপতি শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয় প্রথমেই বলে দিলে, এলাহাবাদ যেখানে দারুল দেওবন্দ আছে, আপনারা তো জান না, যেখানে সাহারানপুর মাজাহারুল উলুম আছে, আমি গেছি সব, আল্লাহ পাক এটা অহংকার হয়ে যায় প্রোগ্রামে। তো ওখানে প্রচুর মাদ্রাসা আছে যেখান থেকে দিন আমাদের কাছে এসছে। কাশেম নানতুবি রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমেদ গাঙ্গুহি, খলিল আহমেদ আমবেটি, আশরাফ আলী থানাবির মতো বুজুর্গরা কে? আপনি ওই মাদ্রাসা ছাত্র, তাহলে আপনার সেই মাদ্রাসার কথা বলছি। আপনার তো আগে উচিত ছিল তকবীর দেওয়া, ঠিক কি না? হ্যাঁ ইমাম সাহেব, তো আমি দিয়ে দিচ্ছি, যেটা রাখছিলাম আপনার দিয়েছেন, পরে আসছি, শুনে নেন। যেখানে এত নামি নামি এলেমের কারখানা আছে, ওটা পৃথিবীর বিখ্যাত দেওবন্দ মাদ্রাসাটা। ও স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ওরা। ইতিহাস আজকে লেখা হয় না, আজকে কথায় কথায় বলা হয় আলাদা কথা, ওটা আলাদা কথা, কিন্তু ইতিহাস তো সত্য, স্বীকার করতেই হয়। বিচারপতি প্রথমেই বললেন মাদ্রাসা বন্ধ হবে না। একটু জোরে বলবেন। আপনাদের এই মসজিদে ঢোকার সময় এই মসজিদে একটা ছোট্ট ঘর দেখলাম, ছোট্ট ঘর।
মসজিদের পাশে, ওটা কি বলুন তো? গুড, ওটা হচ্ছে মক্তব। ওখানে আলিফ আল্লাহ বা বিসমিল্লাহ ওখানে শেখানো হবে। মনে করে দেখুন, এলাহাবাদের হাইকোর্টের রায়টা বাতিল করে দিয়ে বিচারপতি চন্দ্রচূড় মহাশয় বলল, আমি শুধু মাদ্রাসা বাতিল করলাম, উত্তরপ্রদেশের নয়, এই বাতিলের রায়টা গোটা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য সরকারের জন্য প্রযোজ্য। তার মানে হলো ভারতবর্ষের কোন রাজ্য সরকার এই কোরআনের কারখানা, এই বিজ্ঞান বন্ধ করতে পারবে না। নারাই তো একটু জোরে দেন। মানে আমি একবার দিয়ে দিই, কেউ ফাঁকি দেবেন না। সোজা রানাঘাট থানা একেবারে, কেন একেবারে শহরে আপনার আছেন তো, তাই সব ভালো। তো আনুলিয়া পেরিয়ে রাস্তা তো খারাপ কেন ভাই? এত খারাপ রাস্তা এখন তো নজরে নজরে পড়ে না তো ভাই, বিশ্বাস করুন। এখন অলি গলি সব ভালো, কিন্তু আনুলিয়া দিয়ে যখন ঢুকলাম আবার তাতে রাস্তায় পানি উঠে বসে আছে। কি বিপদ বলুন তো। আমাদের হবিপুর অঞ্চল, ও ওটা আলাদা, আমরা হবিপুর অঞ্চল, ওটা আনুলিয়া আলাদা। তা হোক গিয়ে যাক, কামাই করতে যাতে হয় তো ওই রাস্তাতে। তাহলে আপনি বলতেছেন আমার গানা, এ তো আর এক পাগলা, ঘরে আগুন লেগেছে, আমার লাগেনি, আমি যাবো না, পাগলা। আমার কথা রাখতে দেন ভাই, ঘরে আগুন লেগেছে, আমি যাবো না, ওর গায়ে লেগে লাগুক গে যাক, ওর গায়ে লেগে তোমার লাগবে তো তোমার হুঁশ নেই। আরে কথা বুঝলেন, এই রাস্তা দিয়েই তো রানাঘাট কোর্টে যান। আরে বাবা, এই রাস্তা দিয়ে তো আনুলিয়া হাসপাতাল, এই রাস্তা দিয়েই তো আপনারা প্রামাণিক সিনেমা হলে যাবেন, হাবিবপুরে যাওয়া যাবে, কিন্তু একটা মোস্ট মেজর পার্সেন্ট লোক যায় না, যায় তা যা। আমরা অন্তত রানাঘাট থানা পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে দিন, যে আমাদের থানা প্রশাসন যেন জানে যে আমাদের মাঝদিয়ার ছেলেরা, সাদ্দামেরা একটা সম্প্রীতির বন্ধনের ঈশ্বরে সব দিয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই জন্য একটু জোরে একবার নারা দেবেন, কেউ ফাঁকি দেবেন না। আশা রাখি নারায়ে তাকবীর। আমি এসে খোঁজ নিয়েছিলাম সাদ্দামদের কাছে, আরো ছেলে আছে, সাকিব আছে, দন্তুস দিয়ে 5-6 জন আছে, ওরা লিডার সব। আমি জিজ্ঞেস করলাম তোমাদের তাবারক কি আছে? বলে এখানে কোনো তাবারক নেই। আপনাদের নদিয়া জেলায় অধিকাংশ জলসায় মেহমানের বাড়ি এসে খায়, এতে খরচা বেশি, তো বাড়িওয়ালা বুঝতে পারে কি ঠেলা। প্র্যাকটিক্যাল বলছি, প্র্যাকটিক্যাল, বাড়িওয়ালা বোঝে যে কি বিপদ। আসার কথা ছিল 15 যে 25 জন, এ তোর বারণ করা যায় না। তবুও আমাদের মাঝদিয়ার পরিবার, তারা প্রত্যেকটি পরিবার দায়িত্ব নিয়ে আপনাদের মেহমানদারি করেছে। তাই গোটা মাঝদিয়া গ্রামবাসী, হিন্দু মুসলমান যারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আর একবার নারা দেব, নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না? আল কুরআনের আলো, আরো জোরে বলবেন, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মাঝদিয়া গ্রামের হিন্দু মুসলমানের মিলনের সম্প্রীতির মহান ইসলে সওয়াব। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
প্রাণের নবী। কোথায় আছেন জি? মন চায় না যেতে? চাইলে হবে 7 লাখ। এবার কলা এই আবার কি বলছে, সংস্কৃত বলতে হবে, আপনি বুঝতে পারবেন বললে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। আচ্ছা একটা আপনাকে বলছি, আগে বলিনি, বলছি আপনাকে 1 মিনিটে একটা বলে দিই। আগে ও বলেছে যখন আমি 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 আপনাদের কাছে যে রসুলের সামনে দরুদ শরীফ পর্যন্ত রাখছি, এখন ওকে আগে বুঝিয়ে দিই। আমি যে কলেমা শরীফটা পড়লাম বা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম, এটা আমাদের কলেমা তো, জোরে বলুন। আমি কিন্তু একটু আগে বলেছি, আপনারা সবাই একমত হয়েছেন যে কোরআন শরীফ এসেছে, গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে কোরআন এসেছে, তাই তার নবী এসেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। একটু হ্যাঁ না বলুন না তো মুশকিল, ওয়াজ বোঝাতে পারবো না। আল্লাহর কোরআন এসেছে কার কাছে? রসুলের কাছে। মানুষের একটা কথা বলছি, যেন ভুল বুঝবেন না, যদি ভাব খারাপ হয় টেনে ধরবেন কোন আমার, একটুখানি বলে নিচ্ছি, মনে করে তখন ভুল বুঝবেন না যেন। 2024-এর তোমাকে বোঝানোর জন্যে বয়ান রাখছি পরপর। 2024-এর লোকসভা ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রীজির দল বলেছিল আপকি পার 400 পার, বলেছিল না? হ্যাঁ না বলেন, ভুল বুঝবেন না, এটাকে রাজনীতি নিয়ে যাবে না, তো ভোট শুরু হয়নি। উনি দাবি করেছেন, করতে পারে যে এবার আমরা 400 সিট নিয়ে যাব, ভালো কথা। মনে করে দেখুন, আপনাদের মনে নেই নির্বাচনের যখন 2য় পর্ব শেষ হয়ে গেছে, 3 নম্বর পর্ব, 7 দফা 2 দফা হয়ে গেছে, 7 দফা শেষ, ভোট হবে, 2 দফা শেষ। হঠাৎ করে প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিলেন সাংবাদিকদের কাছে, দিয়ে বললেন আমি হচ্ছি ভগবানের সন্তান, বলেছিল না? আরে হ্যাঁ না বলেন। আমাদের এই মাসদিয়ার হিন্দু ভদ্র মহোদয়ের কাছে জিজ্ঞেস করে দেখুন, বলেছিলেন যে আমি হলাম ভগবানের সন্তান। এই ভগবানের সন্তান বলে দাবি করার পর মনে করতে দেখুন মানুষ, আমরা মুসলিমরা, আমার তো জ্ঞানগম্য কম, আমাদের কথা ছেড়ে দিচ্ছি। হিন্দু ভাইরা যারা শিক্ষিত তারা ভাবলেন এটা তো ঠিক কথা নয়। কেন? প্রধানমন্ত্রী মোদিজি তার অনেক শক্তি পাওয়া, কিন্তু এইটা ঠিক নয়। কেন? উনি ভগবানের সন্তান নন, এই জন্য নন, উনি দাবি করেছিলেন আমি নন বায়োলজিক্যাল। নন বায়োলজিক্যাল মানে আমার মা বাপ নেই, মা বাপের দ্বারা হয়নি। আর আমি আজিজুর হয়েছি মা বাপের দ্বারা, আমি হচ্ছি বায়োলজিক্যাল। আমার বাপের শুক্রকীট আর আমার মা ডিম্বকোষের মিলনে এখানে ফার্টিলাইজ হয়েছে, ফি কারারি মাকিন দিস ওয়ে, এখানে আমার বাচ্চা হওয়ার থলি মায়ের, এখানে রসুল তার মায়ের পেটে ছিলেন রজবের মাসে, প্রথম ঢুকে পড়েছিল, ফার্টিলাইজ হয়েছিল উনি, ভুল বুঝবেন না। ওনার আব্বা আম্মা ছিল, আমাদেরও আছে। ইনি বললেন আমার বাপ মা লাগেনি, আমি ভগবানের সন্তান। এই সময় যারা শিক্ষিত, আমরা একটু মজা লাগে, কারণ 2014 মনমোহন সিংকে মনে করতে এখন হারানোর সময় ভোটে দাঁড়িয়ে বলেছিল, মনে করতে এখন বলেছিল, আপনার মনে নেই, আমি হচ্ছি চাওয়ালার ছেলে, চাওয়ালা, মনে করতে বলেছি চাওয়ালা, আর বলেছিল আমাদের 5 লাখ করে টাকা দেবে, মনে আছে? আমি নিজে দোয়া করেছিলাম, অন্য লোকের কাছে ছাড়ো, আমি মধ্যে বলেছি আল্লাহ আমার তখন অল্টো গাড়ি, ছোট গাড়ি, বসতে পারি না, হেঁটোই লাগে, আল্লাহ আল্লাহ মোদিজি যদি প্রধানমন্ত্রী হয় আল্লাহ, আর 5 লাখ টাকা দিলে আল্লাহ, জীবনে একটা গাড়ি কিনে বাঁচবো কোন খোকা। ও খোকা, এই যে 1,20,000 টাকা করিয়ে যাদের ঘর নেই তাদের দিচ্ছে, সত্যি বহু লোক আছে তাদের ঘর নেই, সত্যি কথা। এবং সত্যি এবার কিন্তু মোটামুটি খানিকটা যদি উনি বুঝতে পেরেছে, ভাব ভালো না, সব মেয়ে খায়, খুব কড়াকড়ি করে ঘর দিয়েছে। বলে ভাই যারা পেয়েছে তারা কি খুশি, গেদাকেন গেদান। আমি রাজনীতি করছি না, ভুল বুঝবেন না, আমি দোয়া করতাম আল্লাহ 5 লাখ পালি, আমি একটা বড় গাড়ি কেনবার আল্লাহ। তা যাক, চাওয়ালা ছেড়িয়ে দেবে কিনা জানি না, এখনো 11 বছর হয়েছে, দেয়নি, দেখি পরে দেয় কিনা। এখন উনি যখন এবার বললি যে আমি হচ্ছে ভগবানের সন্তান, তখন শিক্ষিত হিন্দু ভাইরা বললে এই মরি, এই ভগবানের সন্তান বলার মানে হলো উনি আগামী দিন তো দূত হিসাবে দাবি করবে। ভগবানের সন্তান না, আমি দূত, আমি অ্যাঞ্জেল, আমি কলিযুগের কলি, আমি অবতার। আমার কথা বোঝা যাচ্ছে কি মাসদিয়ার ভাই? ওয়াজ বুঝবেন ভালো করে। উনি দাবি করলেন কি আগামী দিনে উনি অবতার হয়ে যাবে, অবতার। অথচ আপনারা সবাই জানেন এই পৃথিবীতে নতুন করে কোনো অবতার জন্ম নেবে না। লেখা আছে কোথায়?
ভাগবত গীতায়। এটা হলো সেই নদিয়া জেলা, মহাপ্রভু শ্রী চৈতন্যের নদিয়া, আর যেখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণের বাণীকে প্রচার করেছেন লর্ড কৃষ্ণ। ভাগবত গীতায় লেখা আছে, ভালো করে পড়ে নিও, তোমরা বলতে দাও, ভালো করে শুনে যাও, মাসদিয়ার ভাইয়েরা, হিন্দু মুসলমান শুনুন। ভাগবত গীতাতে লেখা আছে শেষ জমানার কলির আবির্ভাব হবে পৃথিবীর মাঝখানে। শেষ জমানার কলি গুহার ভেতর থেকে আবির্ভূত হবে। একবার জোরে বলুন, আরো জোরে। শেষ জমানা, নারাই তো বিদেছে, নারাই তাকবীর। শেষ জমানার কলি আমার শেষ করে দেয় জিন্দাবাদ, আমার এখনো হয়নি রে। এটা হচ্ছে ভালোবাসা, বুঝতে পারছেন তো? শেষ জমানার কলি জন্ম নেবে কোথায়? মারবো মারো, গুয়ায়, পৃথিবীর মাঝখানে একবার মারবো। এই তোমার বলছো ছোট্টা, এদের না, আপনাকে বলছি ছোট ভাইটা। আপনাদের মারতে গেলে আমার মারবেন না নেই। শেষ জমানার নবী জন্ম নেবে কোথায়? এই তুই বল। বললাম পৃথিবীর মাঝখান। এবার লেখন পৃথিবীর মাঝখানটা কোন জায়গায় বলেছেন যিনি, তিনি সুনিতা রানী উইলিয়ামস। ওয়াজ বোঝা যাচ্ছে না? মহাকাশে আছে। মহাকাশে যে আছে ওই যে বলিস না খোকা, এরা কি যায় না যে দাওয়াত করেন কেন বলতো? বোঝেন না, মুশকিল। সুনিতা রানী যখন মহাকাশে যায়, ভালো করে শুনে নাও পাগলাগুলো, সুনিতা রানী যখন মহাকাশে যাচ্ছে, এখন তো আটকে আছে, খাবে কি বলেছিলাম, মনে হয় ওয়াজ করা হবে না, কেন আপনারা বুঝতে পারছেন না, আমি ছেড়ে দিচ্ছি। শুনেন, ও যখন মহাকাশে যাবে সুনিতা রানী, আপনাদের মনে নেই যখন প্রথম মহাকাশে যাবেন উনি, তখন মহাকাশে যাওয়ার সময় ওনার সঙ্গে 7 জন বিজ্ঞানী ছিল। এক লাইন শুনেন, যখন মহাকাশ ভেলায় উনি উঠছে, মহাকাশ ভেলায় যখন আকাশে উঠে যাচ্ছে প্রথম আকাশে, তখন দেখে মহাকাশে অসংখ্য তারা, স্টার। স্টার মানে তারা, আরবি ভাষায় বলে নাজমুন। তারাগুলো সব আলো দিচ্ছে, কিন্তু দুটো তারা সবচেয়ে বেশি আলো দিচ্ছে। সুনিতা রানী তার বিজ্ঞানী বন্ধুদের বলে, এই 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 মহাকাশে এত তারা আছে, তার মধ্যে দুটো তারা এত আলো দিচ্ছে, দেখো তো ভালো করে। ওরা ভালো